ইকরা আপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে। আমি সেই অভিনেতা আলভিকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন। আপনি নির্দোষ, এই ঘটনাটার দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যেটা আত্মহত্যা না হত্যা। এটা একটা টপিক। সেকেন্ড টপিক হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী দুজনকে নিয়ে যে পরকীয়ার ঘটনাটা অনেকেই বলছে, ইভেন এটার স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর, প্রোডিউসার, অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক পাড়ায় কাজ করে তারা অনেকে এই বিষয়গুলো জানতো। তো উনি কেন আইনের আওতায় নিতে যাচ্ছে না? উনি যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্ট গুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে, সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। ঠিক আছে, তাহলে আপনারা আইনের দ্বারস্থ হন। আমরা আইনকে শ্রদ্ধা জানাই। এটা হত্যা না আত্মহত্যা, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। হবে 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 অবশ্যই বিচার চাইতে হবে। ইকরা আপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে অবশ্যই, যেটা এখন পর্যন্ত সে ক্ষমা চায় নাই। তোমরা দেখছো কেউ উল্টা ব্লেম করছে যে যাতে পরিবার দেখতে দেয়, দেখতে উল্টা সে ব্লেম করে গেছে। এখন ইকরা আপুর এই জিনিস দেখে আমরা আমাদের স্বামীদের প্রতি আমরা বিশ্বাস হারাই ফেলতেছি।